আপনি কি একাদশ শ্রেণী ভর্তির জন্য ঢাকার সেরা 10টি সরকারি কলেজ সম্পর্কে জানতে চাচ্ছেন? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব ঢাকার সেরা 10টি সরকারি কলেজের অবস্থান, র্যাঙ্কিং, আবেদন যোগ্যতা ও আসন সংখ্যা সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়ে মেসেজ করে সরাসরি জেনে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। ঢাকা শহরের সেরা 10টি সরকারি কলেজের তালিকায় প্রথমেই থাকবে সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা। সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা রাজধানী ঢাকার ফার্মগেট সংলগ্ন তেজগাঁও এলাকায় অবস্থিত দেশের অন্যতম সেরা একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটির প্রতিষ্ঠাকালীন নাম ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ। কলেজটি 9 একর ভূমির উপর স্থাপিত হয়েছে। 1954 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু বিজ্ঞান বিভাগে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে পাঠদান করা হয়ে থাকে। কলেজটির কোড নম্বর 1302 এবং কলেজটির নম্বর 108535। সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আবেদন যোগ্যতার প্রয়োজন পড়ে 5.00 এবং এই কলেজে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। এবং এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে সর্বমোট 1305টি। তারপর আমাদের আজকের সেরা কলেজের তালিকায় 2 নম্বরে রয়েছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা ঢাকা নিউ মার্কেট এলাকায় অবস্থিত। এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1841 খ্রিস্টাব্দের 20 নভেম্বর উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসের কারণে এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বিশেষ মর্যাদা অর্জন করেছে। ঢাকা কলেজে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে। এছাড়াও এখান থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আবেদন যোগ্যতা: এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ প্রয়োজন পড়বে 5.00, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ প্রয়োজন পড়বে 4.75 এবং মানবিক বিভাগে জিপিএ প্রয়োজন পড়বে 4.50। আসন সংখ্যা: এই কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 900টি, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য রয়েছে 150টি এবং মানবিক বিভাগের জন্য রয়েছে 150টি এবং সর্বমোট আসন রয়েছে 1200টি। তারপর আমাদের আজকের তালিকার 3 নম্বরে রয়েছে সরকারি বাংলা কলেজ। সরকারি বাংলা কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি মহাবিদ্যালয়। এটি 1962 সালের 20 জুন প্রতিষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার চাহিদা থেকে প্রিন্সিপাল আবুল কাশেম কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি মিরপুর ঢাকাতে 25 একর জমির উপর স্থাপিত হয়েছে। 2024 সালের ব্যান্ডবেজের তথ্য অনুসারে এখানে মোট 13,176 জন শিক্ষার্থী বর্তমানে শিক্ষা গ্রহণ করছেন। এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগের জন্য 5.00, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য 4.50 এবং মানবিক বিভাগের জন্য 4.50 এই সমপরিমাণ জিপিএর প্রয়োজন পড়বে। আসন সংখ্যা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 400টি, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন রয়েছে 600টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 500টি এবং এই কলেজের সর্বমোট আসন সংখ্যা 1500টি। তারপর আমাদের আজকে সেরা কলেজের তালিকায় 4 নম্বরে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ। কবি নজরুল সরকারি কলেজ হলো বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1874 সাল থেকে যাত্রা শুরু করে। 1992 সাল থেকে এর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এই কলেজটি 16 ফেব্রুয়ারি 2017 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তারপর 2025 সালের জানুয়ারিতে এই অধিভুক্তকরণ বাতিল করা হয়। আবেদন যোগ্যতা: এই কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ প্রয়োজন পড়বে 4.00, ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে জিপিএ প্রয়োজন পড়বে 3.50 এবং মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ প্রয়োজন পড়বে 3.00। আসন সংখ্যা:
এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 500টি, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য রয়েছে 614টি এবং মানবিক বিভাগের জন্য রয়েছে 560টি এবং সর্বমোট আসন সংখ্যা 1621টি। তারপর আমাদের আজকের তালিকার 5 নম্বরে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ ঢাকা। গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি মূলত বিজ্ঞান শিক্ষার উৎকর্ষতার জন্য পরিচিত এবং দেশের মেধাবী শিক্ষার্থীদের অন্যতম পছন্দের একটি কলেজ। কলেজটি 1961 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত হয়। বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে এইচএসসি ও অনার্স পর্যায়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। আবেদন যোগ্যতা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.50 এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 3.50। আসন সংখ্যা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 115টি, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 102টি এবং সর্বমোট আসন রয়েছে 217টি। তারপর আমাদের আজকের তালিকার 6 নম্বরে রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি মহিলা কলেজ। কলেজটি সাধারণত বদরুন্নেসা কলেজ নামেই পরিচিত। এটি দেশের মহিলা শিক্ষার প্রসার ও শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ঢাকার বকশীবাজার এলাকায় অবস্থিত, যা শহরের কেন্দ্রীয় ও সুবিধাজনক স্থানে অবস্থান করছে। এই অবস্থান কলেজকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের জন্য সহজে প্রবেশযোগ্য করে তোলে। আবেদন যোগ্যতা: এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.50, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.00 এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 3.75। আসন সংখ্যা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 558টি, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 765টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 761টি এবং সর্বমোট আসন সংখ্যা 2084টি। তারপর আমাদের আজকে সেরা কলেজের তালিকায় 7 নম্বরে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী একটি সরকারি কলেজ। এই কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুব্যবস্থা রয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের অন্যতম একটি কলেজ। 2017 সালের 16 ফেব্রুয়ারি কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর 2025 সালের জানুয়ারিতে এই অধিভুক্তকরণ বাতিল করা হয়। আবেদন যোগ্যতা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.00, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.00 এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 3.50। আসন সংখ্যা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 350টি, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 900টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 555টি এবং সর্বমোট আসন রয়েছে 1805টি। তারপর আমাদের আজকের তালিকার 8 নম্বরে রয়েছে ভাসান টেক সরকারি কলেজ। ভাসান টেক সরকারি কলেজ রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কলেজটি 1990-এর দশকে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করে আসছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ চালু রয়েছে। এছাড়াও স্নাতক কোর্সের অধীনে বিএ, বিএসএস ও বিবিএস প্রোগ্রাম পরিচালিত হয়। আবেদন যোগ্যতা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ প্রয়োজন পড়বে 4.75, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ প্রয়োজন পড়বে 4.25 এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ প্রয়োজন পড়বে 4.00। আসন সংখ্যা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 325টি, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 350টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 350টি। সব মিলিয়ে সর্বমোট আসন রয়েছে 1025টি। তারপর আমাদের আজকের তালিকার 9 নম্বরে রয়েছে মতিঝিল সরকারি কলেজ।
মতিঝিল সরকারি কলেজ ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি রাজারবাগ পুলিশ লাইন্সের সন্নিকটে আউটার সার্কুলার রোড সংলগ্ন দক্ষিণ শাহজাহানপুর মোড়ে অবস্থিত। কলেজটি 1957 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী থেকে প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের সুনামের ধারাবাহিকতায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কলেজটির ঋণ নম্বর হচ্ছে 108179। আবেদন যোগ্যতা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.50 এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.00। আসন সংখ্যা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 140টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 125টি। সর্বমোট আসন রয়েছে 265টি। তারপর আমাদের আজকে সেরা কলেজের তালিকায় সর্বশেষ অর্থাৎ 10 নম্বরে রয়েছে ঢাকা উদ্যান সরকারি কলেজ। ঢাকা উদ্যান সরকারি কলেজ ঢাকা শহরের মোহাম্মদপুরে অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি একাদশ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে এবং স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে। কলেজটি 2015 সালে মৌলিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং দ্রুত এলাকার বিভিন্ন প্রান্তে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় পাঠদান করা হয়ে থাকে। কলেজটির ঋণ নম্বর 137590। আবেদন যোগ্যতা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 4.15, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 3.00 এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর প্রয়োজন পড়বে 3.25। আসন সংখ্যা: এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 375টি, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য 375টি এবং মানবিক বিভাগেও রয়েছে 375টি আসন এবং সর্বমোট আসন সংখ্যা 1125টি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবে।